আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল HKM ইতমাম এই চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি আমার ফেসবুক পেজ হাফিজ কারি মোহাম্মদ ইতমাম, এই পেজ থেকেও জানাই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, তবে কিছু চিন্তিত, কারণ সামনে তো এক্সাম আসছে, এজন্য চিন্তিত। কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল অষ্টম, নবম, দশম এবং স্কুলের হোক কিংবা মাদ্রাসার হোক, ক্লাস 8, 9, 10 এই 3 ক্লাসের ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে। আমি আজকের এই ভিডিওতে এইটুকু তোমাদেরকে দিয়ে দিব যে ইমেল রাইটিং কিভাবে তোমরা একেবারে সংক্ষিপ্ত পদ্ধতিতে ইমেল রাইটিং শিখতে পারো। কারণ আমি তোমাদেরকে একেবারে শর্ট পদ্ধতিতে একটি পদ্ধতি শিখিয়ে দিব, যে পদ্ধতিতে তোমরা লিখলে ইমেল রাইটিংয়ে সম্পূর্ণ মার্ক তোমরা পেয়ে যাবে। তাহলে তোমাদেরকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তোমরা আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের প্রতি আমার আহ্বান রইল। প্রথমে দিতে হবে ফর্ম। প্রথমে লিখতে হবে, লেখার পর তোমার অ্যাড্রেস লিখবে, তোমার যে নাম থাকবে সেই নামটি তুমি লিখবা। তারপরে যে কোনো কয়েকটি সংখ্যা লিখবা, 4টি হোক কিংবা 3টি হোক সংখ্যা লিখবা। আমি এখানে দিয়েছি 5233। তারপরে gmail.com দিবা। তারপরে টু লিখবা। টু বলতে তুমি যার কাছে ইমেল লিখতেছো তার নাম লিখবা। আমি এখানে আমার এক বন্ধুর নাম লিখেছি। তারপরে তুমি আবার তোমার মতো করে কয়েকটি সংখ্যা দিবা। তারপরে gmail.com। তারপরে লিখতে হবে সেন্ট বলতে তোমরা যেদিন লিখতেছ সেই দিনের নাম ইংরেজিতে লিখবা এবং কোন মাসের কত তারিখ কত সালে লিখতেছ সেগুলো তোমাদেরকে দিতে হবে। পাশাপাশি তুমি কোন সময় লিখতেছ, আমি এখানে দিয়েছি যে আমি সকাল 11টার সময় আমি ইমেলটি লিখতেছি, তখন আমি 11 PM দিয়েছি। এজন্য তোমরা যখনই লিখবা তখন তোমরা তোমাদের সময় দিবা, তোমরা যেই বারে লিখতেছ সেই বারও দিবা এবং যে সালে লিখতেছ সেই সালও দিবা, আর যে তারিখ কোন মাসে কত তারিখ লিখতেছ সেগুলোও দিবা। তারপরে তোমাদের প্রশ্নে উল্লেখিত থাকবে যে বিষয় নিয়ে তোমরা ইমেল লিখবা, সেই বিষয়টি এখানে সাবজেক্ট লিখে সেই বিষয়টি শুরু করবা। এরপরে তোমাদের লিখতে হবে যে মাই ডিয়ার লিখেও তোমরা ইমেল লেখা শুরু করতে পারো, আবার মাই ডিয়ার বলে তোমার বন্ধুর নামও দিতে পারো। তারপরে লিখবা এট ফার্স্ট টেক মাই সালাম। কি লিখবা? এট ফার্স্ট টেক মাই সালাম, হোপ that you are well by the grace of Almighty Allah. You will be very glad to know about. এতটুকু লেখার পরে তোমাকে যে বিষয় নিয়ে লিখতে বলা হবে সেই বিষয়ের উপর তুমি ক্ষুদ্র চিন্তা করে তুমি লিখবা 2-1টি লাইন। আর যদি একেবারেই নাও লেখো তাহলে তোমাকে যে ইমেইলের মার্ক আছে সেগুলো থেকে অর্ধেকের চাইতেও তুমি বেশি মার্ক পেয়ে যাবে আমার এই রুল অনুসরণ করলে। আর যদি তুমি পারো তাহলে 2-1টি লাইন লিখবা তোমার যে বিষয় নিয়ে বলা হয়েছে সেই বিষয়ের উপর। শেষ পর্যায়ে তুমি লিখবা নো more today convey লিখবা। লেখার পর লিখবা মাই বেস্ট regarding to your friends and love to the youngers। এই এতটুকু তোমরা যদি লিখতে পারো তারপরে তোমাকে লিখতে হবে your loving friend বলে তুমি যে ব্যক্তি লিখতেছো তোমার নাম যেটি হবে, করিম হোক, রহিম হোক, বা এভাবে তোমার যে নাম হবে সেটি তুমি বসিয়ে দিবে। আর এইটুকু, এই যে ফর্মুলা আমি দেখিয়ে দিচ্ছি সেই ফর্মুলা অনুযায়ী তোমরা যদি ইমেইল লেখো তাহলে তোমরা ইমেইলে আর তোমাদের কোনো চিন্তা থাকবে না। আর আমি তোমাদেরকে পরীক্ষার সাজেশন দিয়ে দিব পরবর্তী ভিডিওগুলোতে। তোমরা যদি আমার ভিডিওগুলো পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল HKM ইতমাম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার সাথে থাকবা। পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও আছে হাফিজ কারি মোহাম্মদ ইতমাম, আমি সেখানেও
এই ক্লাসগুলো আপডেট করে থাকি, তোমরা সেটি ফলো করে আমার সাথে থাকবা। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।